আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গত প্রায় 15 দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি না। তো আজকে ফটোশপে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে থাম্বনেলের ভিডিও আনতে। তো মোবাইলে তো অনেক দেখালাম। আজকে বা কালকে ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে মোবাইলে নেক্সট ভিডিওটা টি শার্ট ডিজাইনের উপরে আসবে। টি শার্ট ডিজাইন বা হলো জার্সি ডিজাইন। আমি টি শার্ট ডিজাইন আজকেও করেছি, কিছু মক আপ করেছি। নেক্সট ক্লাসে মানে একটা বেস্ট একটা টি শার্ট ডিজাইনের ক্লাস হবে এর পরের ক্লাসটা ইনশাল্লাহ। আর আজকে আমরা দেখব যে ফটোশপে কিভাবে এডুকেশনাল থাম্বনেল বানাই, লাইক এই ক্যাটাগরির বা হলো টিউটোরিয়াল লেভেলের। আমি মোটামুটি আগের যে থাম্বনেল ডিজাইনগুলো দেখাইছিলাম সেগুলোতে মোটামুটি সবাই বুঝতে পারছিল এবং বলছিল যে ভাইয়া আরও থাম্বনেল ডিজাইনের ক্লাস দিতে। তো এখন বাজে সকাল প্রায় 7:50 বা 30। আমি লাস্ট নাইট ঘুমাইনি এবং ভাবলাম যে এখন যেহেতু থাম্বনেল ডিজাইন করতেই হবে একটা ভিডিও করে তারপরে একবারে ঘুমাই। তো তার শুরু করার আগে বলে নিই, যারা হলো চ্যানেলে নতুন তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ টিউটোরিয়াল ভিডিওগুলো আপনার অবশ্যই কাজে লাগবে, আমি এটা বিশ্বাস রাখি। এবং যারা ভিডিওগুলো দেখে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করছে তারা এক পর্যায়ে যেয়ে কিন্তু আর্নিং শুরু করেছে। তো এখান থেকে আমি ফটোশপে ঢুকে প্রথমেই আমার যেটা কাজ হবে, ফাইল থেকে যে নিউতে ক্লিক করা। নিউ থেকে, সরি, ওপেনে ক্লিক হয়ে গিয়েছে। নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে আমাদের থাম্বনেল সাইজ কত আমরা জানি। এখানে আমার কাস্টম অলরেডি আছে যে হলো 1280, 720কে গুণ ডাবল দিয়ে গুণ করলে যেটা হয় সেটা। আর হলো রেজুলেশন আমরা 300 রেখেছি। ওকে, প্রতিবারই একই কথা বলি। তো এখান থেকে আমি ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে এখন আমি তো মোটামুটি প্রথমে একটা কাজ করি, যেটা হলো এখান থেকে একটা সলিড কালার নেই। ঠিক আছে, আপাতত গ্রেডিয়েন্টে সিলেক্ট হয়েছে, সলিড একটা কালার নিব। সলিড কালার এখান থেকে দেখা যাচ্ছে ডার্ক রেড টাইপের একটা নিলাম বা ডার্ক এই টাইপের নিলাম। ওকে, তো আমার কাছে ভালো লাগে কারণ এই ফটোশপে ঢুকে হঠাৎ করে একদম সাদা কালার যেটা চোখে লাগে, সো সেই ক্ষেত্রে আমি ডিরেক্টলি একটা কি নিলাম বলেন তো? এখান থেকে জাস্ট একটা আমি এখান থেকে এই যে সলিড কালার লেয়ার প্যানেলের নিচ থেকে একটা সলিড কালার নিলাম, নিয়ে এটা রেখে দিলাম। ঠিক আছে, তো এখন এটাকে লক করে নিই যাতে আমার পরে যখন এলিমেন্ট নিয়ে আসবো, ছবি নিয়ে আসবো, টেক্সট নিয়ে আসবো, এইভাবে আমি যাতে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। বাট এটা যদি লক না থাকা অবস্থায় থাকতো, আমি যখন এইভাবে করতে যাব দেখেন কিছু হচ্ছে হচ্ছে না, ভিতর থেকে দিলে কিন্তু হচ্ছে না, বাইরে থেকে এইভাবে ড্র্যাগ করলে তারপরে হবে। তো এখন এটাকে যদি আমি লক করে নিয়ে ভিতর থেকে জাস্ট এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু হবে। ওকে, সো দিস ইজ সিম্পল। তো এখন আমার যে থাম্বনেলটা বানাবো সেটা হলো মামুন স্যারের এই যে ওয়ান সুপার শট। এটাকে আমি কপি করে নিলাম। ঠিক আছে, টাইটেলটা আমি কপি করে এখানে ফটোশপে এসে টেক্সট টুল থেকে যে এখানে একটা জাস্ট ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। লেখাটা কিন্তু চলে আসছে। ওকে, তো আমি যদি একটু জুম করে নিই, জুম করতে গেলে অল্টার ধরে মাউসের স্ক্রল বারটা ঘোরালে জুম ইন হবে, জুম আউট হবে। ওকে, ওয়ান সুপার শটটা থাক, আমি এটাকে কেটে দিই। তারপরে রসায়ন দ্বিতীয় পত্র এটাকেও রেখে দিই। আমি এখন এখান থেকে আলাদা আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, রসায়ন দ্বিতীয় পত্রটাকে রাখলাম, একটু বড় করে নেই, এত বড়রও দরকার নেই। তারপরে ওয়ান সুপার শটটা রেখে বাকিটুকু কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করব। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম। এটাই কি হয়, একে তো কাট হয়ে যায় আর একটা হলো কপি অবস্থায় থাকে। ঠিক আছে, তো আমি যখন এটাকে কপি করে আবার ডাবল ট্যাপ করে এডিটে যাব, তারপরে যদি আমি কন্ট্রোল ভি পেস্ট করি, এর আগে যতটুকু আমি কেটে নিয়েছিলাম সেইটুকু কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আবার কেটে নিলাম। অধ্যায় 3 পরিমাণগত রসায়ন। ঠিক আছে, অধ্যায় 3 লেকচার 1 এই জিনিসটা একসাথে রাখবো, আর পরিমাণগত রসায়নটাকে আমরা কেটে নিব। ওকে, তো এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। এখানকার মাঝখানে এটা সরাই দিয়ে একটু স্পেস রাখি যাতে হলো একটা বুলেট, যেটা বলে বুলেট রেটারিং বা বুলেট লিস্ট, যেটা ওইটা হলো রেখে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি আরেকটা কপি করলাম, কপি করে মাত্র যেটা কাট করলাম সেটা হলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। যেটা হলো মেইন আমার হাইলাইট করতে হবে, পরিমাণগত রসায়ন, ওয়ান সুপারশট পরিমাণগত রসায়ন, লেকচার 3 এইটা। ঠিক আছে, সো আমি এখান থেকে এটাকেও কাট করে নিলাম, ব্যাক স্পেস দিয়ে এতটুকু কাট করে আমি এখান থেকে আরেকটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি নর্মালি থাম্বনেলে যেটা করি, স্যারের নামটা নিচে রাখি এখানে, তারপরে সাবজেক্টের নাম বা যেটা থাকে সেটা থাকে, বা বলা যায় যে প্রথমে আমি যেটা দিই ওয়ান সুপার শট। ঠিক আছে, যেটা মোটামুটি হাইলাইট থাকে ওয়ান সুপার শট এটা থাকবে। তারপরে পরিমাণগত রসায়নটা দেই, যেটা হলো আমাদের মূল টপিকস। ঠিক আছে, কিসের ওয়ান সুপার শট? পরিমাণগত রসায়ন
ওয়ান সুপার শট। তো থাম্বনেলে সবচেয়ে যে বেশি জিনিসটা দরকার হয় টেক্সট অ্যালাইনমেন্ট করা বা টেক্সটটাকে ঠিক করা, ঠিক আছে? তো এখানে সবাইকে একটা বেসিক জিনিস দেখাই দিই, খুবই বেসিক লেভেলের কাজ। এখন আমি এগুলো দেই না, কারণ আমি মোটামুটি প্র্যাকটিস এমন পর্যায়ে গেছে এগুলো আপাতত লাগে না, আমার চোখের আন্দাজে হয়ে যায়। তো এখান থেকে একটা জাস্ট শেপ ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? শিপ ধরে এইভাবে, এটাকে বলে সেফ লাইন, বা যেটা আহ, মোটামুটি হলো এই এরিয়ার মধ্যে আমার কোনো টেক্সট থাকবে না, ঠিক আছে? এখান থেকে আমি যদি আরেকটু ছোট করে নিতে চাই সেটাও পারবো। ওকে, তো এখানে আমি একটা রাখলাম, আর এই যে এখান থেকে কপি করে এই কর্নারে একটা রাখলাম। কেন রাখছি আমি দেখাচ্ছি এখনই, ঠিক আছে? তো কন্ট্রোল আর দিলে আমাদের একটা টুল আসবে, রুলার টুল, ঠিক আছে? চলে গেল এখান থেকে, কিন্তু কন্ট্রোল আর দিলে রুলার বা স্কেল টুল যেটা আসবে চলে আসবে। তো এখান থেকে দেখেন উপরে একটা রয়েছে দাগ, এরকম এখান থেকে যদি আমি একটা ক্লিক করে এইভাবে নিয়ে আসি তাহলে কিন্তু একটা দাগ নামতে থাকবে। তো আমি এইখানে একটা দেব এইভাবে, আরেকটা এই দিক থেকে, এই যে এটা কিন্তু ঢেকে গেছে, কারণ কি এই যে লেয়ার ইসের জন্য। সো এই যে এখন কিন্তু আসলো আমাদের টুল টুল বারের জন্য এটা ঢেকে গেছিল। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম, করে এখানে রাখলাম। সেম ভাবে যদি আমি এখান থেকে একটা নিয়ে এখানে রাখি, এবং এখান থেকে নিয়ে যদি আমি একটা এইভাবে রাখি, তাহলে কিন্তু আমার টেক্সটের মোটামুটি যে সেফ এরিয়া সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? তো আমি যদি এটাকে একটু এদিকে চাপাই নেই বা এর সাথে লাগানোই থাক, সমস্যা নেই, এর সাথে অ্যালাইন করলে এটাই লেগে থাকলে সমস্যা নেই, ঠিক আছে? কারণ এদিকে আমার স্পেস অলরেডি ছাড়া আছে। রসায়ন দ্বিতীয় পত্রটাকে রাখলাম, লেকচার এত এটাকে। সো এই দেখেন আমার কিন্তু মোটামুটি টেক্সট অ্যালাইনমেন্ট বা যেটা হলো টেক্সটটা আমার মেইন ফরম্যাটিং সেটা কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমাদের সাবজেক্টের ছবি লাগবে, বা আমাদের যে মেন টিচার প্যানেল বা আমাদের টিচার যে ক্লাসটা নিয়েছে আমাদের মামুন স্যার, শ্রদ্ধেয় স্যার, তো স্যারের ছবিটা আমরা এখানে অ্যাড করব। ওকে, সো আমি এখান থেকে ফাইল থেকে গেলাম, আমার একটা ফোল্ডারের মধ্যে ছবিগুলো আছে। তো এখানে ফাইলের মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে প্লেস এমবেডেড নামে একটা অপশন, এখান থেকে আমার যেই ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলগুলো রেখেছি সেখানে কিন্তু পেয়ে যাব। ওকে, তো এইখানে আমার নিউ এফটি নামে একটা ফোল্ডার ছিল, তার মধ্যে আমার স্যার পিএনজি নামে সবগুলো রয়েছে। এই যে আমাদের মামুন স্যার, স্যারকে আমরা নিলাম, নিয়ে এখান থেকে ড্র্যাগ করে স্যারকে বসাই দিলাম, ঠিক আছে? তো আমি ইদানিং একটা কাজ করছি, যেটা মেইন ফোকাসটা রাখছি যে স্যারের বডিটা হলো বুক থেকে থাকবে, ঠিক আছে? সো আমি ওই অনুযায়ী যদি করি তাহলে এটা এইভাবে হবে। ওকে, সো এইভাবে করার থেকে স্যারের, আচ্ছা এখন একটা জিনিস হলো, আমি একটু জিনিস দেখাই দিই, একটু পরে দেখাচ্ছি ওটা, এখন কেউ খেয়াল করেনি জিনিসটা। ওকে, একটু ছোট করে এখানে রাখি। ওকে, আজকে একদম বেসিক থাম্বনেল দেখাবো, আস্তে আস্তে আরো হায়ার লেভেলে হবে। একদম বেসিক বললে ভুল হবে, সময় লাগবে, ঠিক আছে? তো পরিমাণগত রসায়ন, এটাকে আমরা চাচ্ছি যে অন্য কালার করতে, বা এই কালারটাকেই মোটামুটি দেখা যাচ্ছে একটু হাইলাইট করতে পারি। আমি এটাকে, ফন্টটা কি দিয়ে আছে, সেমি বোল্ড, তাই না? এটাকে আমি বোল্ড করে দিই। পরিমাণগত রসায়ন, বোল্ড ইটালিকও করতে পারি। বোল্ড ইটালিক, বোল্ড ইটালিকে আই থিঙ্ক ভালোই লাগছে, খারাপ না। আর এটাকে আমরা হলো, এটা কিসে আছে, আমরা এটাকে যদি চাই বোল্ডও করতে পারি, নর্মালও রাখতে পারি, ঠিক আছে? বোল্ড ইটালিক। তো মোটামুটি হলো। এখন আমি চাচ্ছি যে এই যে ওয়ান শট, এটা হলো একটু হাইলাইট থাকবে, ঠিক আছে? বা একটু বেশি গুরুত্বপূর্ণ জিনিস এটা এভাবে বোঝানোর জন্য। তো আমি এখানে শেপ লেয়ারের মধ্যে গেলাম, এখান থেকে আমি লাল কালারটা সিলেক্ট করব আপাতত। ওকে, এখান থেকে লালটা সিলেক্ট করলাম, ডিপ রেড সিলেক্ট করে আমি যদি এখান থেকে ধরে, এই যে ওর উপর থেকে ধরে এটাকে একদম এদিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মোটামুটি একটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? শেপ বা যেটা বলে। তো এটাকে আমি একটু কন্ট্রোল টি দিই, এক মিনিট, এই যে পিছনে যে শেপটা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করে এটাকে আমি জাস্ট হলো শিফট ধরে একটু নিচে ড্র্যাগ করব, বেশি না, ঠিক আছে? অল্প একটু। সেম ভাবে উপরে অল্প একটু ড্র্যাগ করব, এদিকেও একটু ড্র্যাগ করব। ওকে, সো দিস ইজ ওকে। বাট এখন কালারটা দেখেন, পরিমাণগত রসায়ন এবং ওয়ান সুপার শট, এই দুইটার কিন্তু মানে লেখার কালারটা এক হয়ে গেল। তো আমি চাচ্ছি যে একটু ডিফারেন্ট হোক, তো এখান থেকে আমি শেপের মধ্যে যে শেপের যে কালারটা এটাকে চাচ্ছি যে একটু অন্য কালার করতে, যে যার জন্য আমার টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে।
তো এখান থেকে যে যদি আমি এই কালারটা দেই, তখন এই কালারটা দিলাম, দেওয়ার পরে তখন কিন্তু টেক্সটটা আর সাদা কালারে ফুটবে না, কারণ আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডে বা শেপের কালার যখন হালকা থাকবে তখন আমাদের টেক্সট কালারটা গাঢ় দিতে হবে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার যখন হালকা মানে ব্যাকগ্রাউন্ডের কালার যখন ডিপ থাকবে তখন আমাদের টেক্সট কালারটা হালকা দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট এই কালারে যাব, কালার থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিব। ওকে, সো এখন মনে হয় ঠিক আছে, এটাকে একটু ছোট করি। আসলে ছোট করতে চাইছিলাম না, আমি এটাকে অন্য স্টাইলে করতে চেয়েছিলাম। সো থাম্বনেল ডিজাইন করতে করতে অনেক সময় অনেক আইডিয়া মাথায় আসে, এগুলো ম্যাটার না। ওকে, সামটাইমস মাউসের সাথে এটা অটো কানেক্ট হয়ে যায়, আমি যেদিকে নড়াবো টিপ না দিয়ে যদিও নড়াই তাও কিন্তু কাজ করবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রবলেম। এখান থেকে আমি এটাকে হয় একটু ছোট করে নিব, অথবা এই যে যে শেপটা এটাকে একটু জাস্ট শিপ না, ঠিক আছে, নর্মাল ধরে একটু বড় করে নিলাম। ওকে, এটাকেও একটু বড় করে নিলাম, ঠিক আছে, জাস্ট সামান্য। এখন এই যে যেই শেপটা ছিল, ওয়েট ওয়েট ওয়েট, দুইটাকে একসাথে সিলেক্ট করে বড় করলাম একটু। ওকে, একটু উপরে তুলি বা এইখানে রাখলাম। এখন যে শেপটা এটাকে চাচ্ছি যে বাঁকাতে, তো এখানে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে স্কিউতে যাব, স্কিউ, SKEW, ঠিক আছে। তারপরে আমি যখন এখানে নিয়ে আসবো দেখবো যে আমরা আড়াআড়ি ভাবে দুইটা আইকন পাচ্ছি, দেখেন এখন কিন্তু নর্মাল আছে মানে আমার কার্সরটা, ঠিক আছে। তো আমি যখনই এখানে এই যে কর্নারে নিয়ে আসবো, আমরা এটা তিন দিক থেকে করতে পারবো, ঠিক আছে। এই দিক থেকে করলে কিন্তু জাস্ট একটা কর্নার হবে, বাট আমরা যদি দুই দিকে একসাথে করতে চাই তাহলে ওই দুই দিকের মাঝখানে এই যে যে মাঝখান বরাবর এখান থেকে যদি এইভাবে তুলি উপরে চলে যাবে, আবার এখান থেকে যদি এই যে যখন এরকম আসবে এরকম করলে কিন্তু এইদিকে চলে আসবে, ঠিক আছে। তো যেহেতু আমার এমন লাগবে তো আমি এইদিকে জাস্ট করে নিলাম নর্মালি। তারপরে আমি এখানে এক মিনিট, আচ্ছা এখানে আমার ফন্টটা মনে হচ্ছে একটু চেঞ্জ করলে ভালো হবে। তো এখানে সচরাচর আমি যে ফন্টটা ইউজ করি মাঝে মাঝে, পফিন নামে একটা ফন্ট আছে, POP, পফিন, এটা হলো সেমি বোল্ড, ঠিক আছে। তো এটাকে আরেকটু ছোট করি, ফন্ট ছোট হলেও এটা কিন্তু হাইলাইট থাকবে, কারণ কি ফন্টটার ভিজিবিলিটি অন্য ফন্টের থেকে বেশি, ঠিক আছে। তো ফন্ট ভিজিবিলিটিও একটা ম্যাটার করবে, যে ডিজাইনটা কত নিট অ্যান্ড ক্লিন হচ্ছে এটা কিন্তু ফন্টের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। তো এখান থেকে আমি কন্ট্রোল টি প্রেস করে এখানে স্কিউ করব এটাকে সেম ভাবে। ওকে, দ্যাটস ইনাফ ফর মি। সো এখান থেকে ধরে আমি আবার এটাকে একটু ছোট করলাম, আবার স্কিউ করব, সরি ওয়্যারপে চলে গেছে, রোটেটে গেল, স্কিউ স্কিউ, হ্যাঁ, এটাকে একটু নামাই দিলাম। ওকে, আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। আমরা চাইলে মাঝখানে যে টেক্সট স্পেসিং সেটাকে একটু চাপাই মানে বাড়াই দিতে পারি, ঠিক আছে, লেটার স্পেসিং। তো এখান থেকে আমি এইটুক সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এখানে রাখলাম, রাখার পরে পরিমাণগত রসায়ন এটাকে আমি চাচ্ছি যে একটু অন্য কালার হোক, ঠিক আছে। তো এখানে ডাবল ট্যাপ করব বা এখান থেকে এফেক্টস এর মধ্যে যাব, যে আমরা যদি গ্রেডিয়েন্টে যাই, এখানে অনেকগুলো কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে। আমি দেখি আমার কাস্টম কোন গ্রেডিয়েন্টটা করা আছে। এই যে এই ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু চলে মোটামুটি, ঠিক আছে। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্টের কালারটা একটু ডিপ করে নিচ্ছি, ডিপ করার কারণটা বলছি। ওয়েট, এটাকে ড্র্যাগ করে এইদিকে নিয়ে আসলাম, এটাকে ড্র্যাগ করে এইদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। সো এখন মোটামুটি একরকম আছে, বাট এক রাখছে না, কারণ কি এটাকে রিভার্স যদি করে দেই তারপরে কিন্তু এই যে এরকম একটা সিলভার কালার ফিল আসবে, ঠিক আছে। তো আমি এখানে গ্রেডিয়েন্টটা রাখবো না, জাস্ট একটা ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডোই রাখলাম, আমি এখানে নর্মাল রাখছি, ঠিক আছে। তারপরে অধ্যায় 2 বা অধ্যায় 3 লেকচার 1, এটাকে একটু আমার হাইলাইট করা দরকার। পরিমাণগত রসায়ন কিন্তু অলরেডি হাইলাইট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি যদি চাই আরেকটু হাইলাইট করতে আমরা কিন্তু পারবো। আরেকটু বড় করে নিলাম, এটাকে সিলেক্ট করে এদিকে একটু চাপাই দিলাম। তো
আচ্ছা, স্ক্রিন রিটাচের একটা জিনিস দেখাই দিই, যদিও রিটাচ করার প্রয়োজন পড়বে না। স্ক্রিন রিটাচের জন্য আমার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে একটা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এই যে আমাদের ইমেজ লেয়ারের উপরে কিন্তু লেয়ারটা নিতে হবে। তারপর এখান থেকে লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে, যাতে আমরা যখন কাজ করব এটা বাইরে না যায়, ঠিক আছে? তারপরে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো এই যে মিক্সার ব্রাশ টুল নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট এখানে হালকা করে ড্র করব। যদিও আমার রিটাচ করা আছে, জাস্ট আমি একটু দেখাচ্ছি যে হালকা হালকা করে যদি ড্র করি তাহলে কিন্তু স্ক্রিনটা আরও রিটাচ হয়ে যাবে, ঠিক আছে? সো এভাবে কিন্তু আমরা রিটাচ করতে পারি। রিটাচ নিয়ে ইনশাল্লাহ ক্লাস আসবে পরে। রিটাচ নিয়ে বলতে গেলে অনেকক্ষণ ধরে কথা বলতে হবে। যেমন হলো বডির বিভিন্ন এই যে গলা, তারপরে হলো মুখের বিভিন্ন শেড বা এই টাইপসের যে জিনিসগুলো আছে, কানের এগুলা, তারপরে এই যে কপাল, হাইলাইট এবং লো লাইট যে এরিয়াগুলো আছে, এগুলো নিয়ে বলতে গেলে কিন্তু অনেকক্ষণ কথা বলা যাবে, ঠিক আছে? সো আমি আজকে জাস্ট একটু হালকা করে রিটাচ করে নিচ্ছি, বেশি না। ওকে। সো যারা এই রিটাচ সম্পর্কে মোটামুটি জানেন তাদের কিন্তু আহ, এটা একটা জানা বিষয়, তাই না? এন্ড সরি, আমার ভয়েসে হয়তো বা খারাপ শোনা যাচ্ছে। তো আমি এখন চাইলে এই দুটাকে একসাথে করে মার্জ করে দিতে পারি। মার্জ না করলে কি হতো, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ধরে টান দিলে কিন্তু এই দেখেন উপরে কিন্তু একটা লেয়ার নড়ছে, তাই না? আমি যদি এটাকে হাইড করে দিই, দেখা যাবে না। সো এটাকে আগের জায়গায় রেখে আমি এই দুইটাকে মার্জ করে দিব। ওয়েট এ মিনিট, এটা এটা মার্জ লেয়ার এখন কিন্তু আর থাকবে না। ওকে। সো দিস ইজ ওকে। অ্যান্ড এখন আমাদের এখান থেকে লেয়ার যেটার ছিল ব্যাকগ্রাউন্ডে যদি আমরা চাই, যে আমি যদি এখানে চাচ্ছি যে কেমিক্যাল রিলেটেড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কেমিক্যাল বা হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এটা লিখে যদি সার্চ করি আমরা কেমিস্ট্রি রিলেটেড অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবো, ঠিক আছে? তো এখন আমাদের ইমেজের সাথে যে জিনিসটা যাবে বা অ্যালাইন হবে এমন জিনিস কিন্তু আমরা নিব, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে যে এই জিনিসটা যাবে, তো আমি এখান থেকে এটাকে জাস্ট হলো কপি করে নিলাম, ঠিক আছে? কপি করার পরে আমি ফটোশপে যেয়ে আমার সেভ করা লাগবে না, এখানে জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে দিলে চলে আসবে। তারপর কন্ট্রোল টু দিয়ে এটাকে একটু বড় করে নিব। আচ্ছা, আমি কন্ট্রোল এইচ দিয়ে এগুলো সব হাইড করে দিই, আমার এখন আপাতত এগুলো দরকার হচ্ছে না। এটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, ঠিক আছে? কন্ট্রোল টু দিয়ে বা কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টুটা হলো লক করার জন্য ইলাস্ট্রেটরে, এখান থেকে আমি নিয়ে এটাকে সবার নিচে দিয়ে দিব। বাট ওই যে ওইটার উপরে রাখতে হবে, ঠিক আছে? এখন এটাকে যদি আমি এটার নিচে দিয়ে দিই এবং এইটা যে উপরকার লেয়ার, এটার যদি আমি ব্লেন্ডিং অপশনটাকে যদি এখান থেকে ব্লেন্ড করি ধীরে ধীরে, এক পর্যায়ে দেখতে পারবো যে একটা ব্লেন্ড হবে। কোন ব্লেন্ডটা হয় দেখা যাক। আমি এই ব্লেন্ডিংটা রাখতে চাচ্ছি, যেটা হলো কালার ব্লেন্ড। আচ্ছা, কালারটা রাখা এখন উচিত হবে না, এখানে কয়েকটা ছিল, ধরেন এটা রাখলাম, ঠিক আছে? তো এটাকে আমি লক করে নিলাম। লক করার পরে একটু দেখি কি অবস্থায় আছে এবং কোন অবস্থায় যায়। সো এটাকে একটু বড় করি, সরি। আচ্ছা, এটার থেকে আমি আর একটু বেটার কিছু খুঁজি। হুম, আই থিঙ্ক এটাও যাবে। ওকে, আমরা ওই ডিপ কালার থেকে একটা পিক করি। প্রচুর ঘুম লাগছে, বাট ঘুমালে চলবে না। এখান থেকে উম, একটা সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করা যায়? আগে তো এটাই নিছিলাম না, ওই যে ওইটা। সো এখন এই যে এটাকে একটু নেব। আচ্ছা, ভুলটা সিলেক্ট করে ফেলেছি। এখানে অনেক রকম আছে, আমি চাইলে এটাকেও নিতে পারি। ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কন্ট্রোল টু দিয়ে বড় করে একটু বড় করে নেব।
এভাবে এক সাইডে রাখতে পারি, বা কন্ট্রোল টু দিয়ে সিলেক্ট করে এটাকে ফ্লিপ হরিজন্টাল করে স্যারের এই যে এইদিকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমি চাচ্ছি যে আপাতত স্যারের এইদিকে ইউজ করি, ঠিক আছে, স্যারের মাথার উপরে থাকে এগুলো আপাতত। তারপরে আমি আরও কিছু এলিমেন্ট ইউজ করব। ইউজের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে যেন বেশি হাইলাইট না থাকে। এটাকে যদি নেই, এটাকে নিয়ে এখানে যদি এর উপরে পেস্ট করি, কন্ট্রোল টু দিয়ে যদি এটাকে একটু বড় করি, দুইটা কি একই ছিল? আচ্ছা, এটার কারণ আছে, ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ওইটার জন্য, ওই যে সলিড যে কালার নিয়েছিলাম ওইটার জন্য এই অবস্থা। সো এটাকে একটু ছোট করে এখানে যদি আমি এটাকে ব্লেন্ড করে দেই, ব্লেন্ড করার আগে যদি এটার এক্সপোজারটা একটু কমাই নেই, এখান থেকে এক্সপোজারটা একটু কমাই নিলাম, ঠিক আছে। কমাই নিয়ে যদি আমি এখান থেকে ব্লেন্ড করি, কোন ব্লেন্ডিং অপশনটা যায়, এটা মোটামুটি যাচ্ছে। আর এটাকে আমি উপরে তুলে দিলাম, দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই ব্রাশ টুলটা সিলেক্ট করে মাঝখানের এই এরিয়াগুলো একটু মুছে দিচ্ছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এটা যাচ্ছে না। আমি এখান থেকে যেই কালারগুলো ছিল এগুলো একটু ডিলিট করে দিই। এত কালার কোথা থেকে আসলো? আচ্ছা, সলিড কালার, কেমিস্ট্রি, তো কেমিস্ট্রির জন্য আমি সচরাচর এই কালারটা রাখি। ওকে, ঠিক আছে। তারপরে দুই দিক থেকে আসছে, এই যে এটাকে নিলাম, কপি করলাম, কপি করে এর উপরে পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাকে এই বরাবর রাখি, ঠিক আছে। এটা যাচ্ছে কিন্তু। সো এটাকে রেখে আমি এটাকে যদি একটু ব্লেন্ড করে দেখি যে কি অবস্থা হয়, এটা কিন্তু ভালো যাচ্ছিল। কোনটা? লাইট, সফট লাইটে ভালো যাচ্ছিল। আর আরও একটা যাচ্ছিল, যেটা হলো লুমিনেন্সি, বা কি বলে এটাকে, মানে দুই কালার হবে, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডে যেই কালার ওটার সাথে ম্যাচ রেখে। সো আমি এটা রাখছি। রাখার পরে এখান থেকে আমি এখানে একটা ড্রপ শ্যাডো দিয়েছিলাম। ড্রপ শ্যাডোটা সম্ভবত অপাসিটি কমানো ছিল। সো অপাসিটিটা একটু বাড়াই দিছি। এটা হলো পরিমাণগত রসায়ন। আচ্ছা, এটাই সমস্যা আছে। এটাকে একটু নিচে নামাই দিই। এখানে জাস্ট আমরা ড্র্যাগ করলে কিন্তু হবে। তারপর সাইজটা একটু বাড়াই দিব এখান থেকে। বাড়াই দিয়ে আমরা অপাসিটিটা জাস্ট একটু কমাই দিব, 47-এ রাখলাম, ঠিক আছে। সো পরিমাণগত রসায়ন কিন্তু শেষ। এটা কিন্তু বেসিক ক্লাস হচ্ছে। আমি যেরকম থাম্বনেল বানাই ওইগুলা কিন্তু এখনই যদি আমি দেখাই একটু কষ্ট হয়ে যাবে। এগুলা যারা বানাতে পারবে তাদের কাছে ওইগুলা ইজি হবে, ঠিক আছে। সো আমি এখানে এটাকে তুলে দেই। ঠিক আছে, এটাকে একটু বড় করি, স্যারকে একটু এদিকে চাপাই, ঠিক আছে। অধ্যায় 3 লেকচার 1, এটাকে আমি লালের মধ্যে রাখি। এটার রেড কালারটা এখান থেকে এটা নিই। আরেকটু যদি ডিপ নিতে চাই তো এখান থেকে একটু ডিপ নিতে পারি আমরা। তারপরে এটা সিলেক্ট করলে একটু ডিপ হবে, ঠিক আছে। সো এটাকে একটু জাস্ট বড় করে নিব। এখানে রেখে এখানে আমরা কন্ট্রোল টি দিয়ে, মানে ফ্রি ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা ট্রান্সফর্ম করার পরে লেকচার যে আছে এটাকে একটু উপরে তুললাম। তোলার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিচ্ছি, বেশি না। আচ্ছা, একটু জুম করে নেই। ওকে, দিস ইজ এনাফ। এখন এটার হলো ড্রপ শ্যাডো দিব। তো ড্রপ শ্যাডো সিম্পলি কপি করার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে হলো
এই যে যে ড্রপ শ্যাডোটার পরিমাণগত রসায়নের লেয়ারে ছিল, এখানে নিচে আমরা অল্টার ধরে যদি এখান থেকে ক্লিক করে এই যে অধ্যায় ৩ বা লেকচার ১ এর উপরে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু ওইখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো আমি যদি আবার সেম ভাবে এটাকে ওয়ান সুপার শটের উপরে ছাড়ি তাহলে কিন্তু চলে আসবে, বাট আমি এখানে ছাড়বো না, কারণ অলরেডি এটা কালো কালার আছে, তো এখানে ড্রপ শ্যাডোটা মানাবে না। তো এখানে দেখেন বেশি চলে আসছে, কারণ এটা একটু বড় ছিল, এটা একটু কম আছে। তো ড্রপ শ্যাডোটা আমি এখানে জাস্ট একটু করে অপাসিটিটা যদি এখান থেকে কমা দেই তাহলে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে? সো ওকে। এখন রসায়ন দ্বিতীয় পত্র, এটাকে চাইলে আমরা হলুদ কালারও রাখতে পারি, সাদা কালারেও রাখতে পারি। ঠিক আছে? রসায়ন দ্বিতীয় পত্র। আচ্ছা, এটা এইচএসসির, আমি আমার চ্যানেলে এখানে একটা ভিডিও আপলোড হচ্ছে, কালকে ডিজাইন আড্ডা হয়েছিল ওইটা। আচ্ছা, এখান থেকে যদি আমি ফাহাদস টিউটোরিয়াল সার্চ দিই, ফাহাদস টিউটোরিয়াল, আমরা লাস্ট ভিডিও যেটা ছিল, মিনিট, নেট খুবই স্লো, ভিডিওস, এই যে ওয়ান সুপার শর্ট রসায়নত অধ্যায় ৩ পরিমাণগত রসায়ন লেকচার ১। ঠিক আছে? এখানে কি রসায়ন দ্বিতীয় পত্র লেখা উচিত? যেহেতু এখানে নিচে দেয়া, আমি একটু বিষয়টা ভেবে দেখি। রসায়ন দ্বিতীয় পত্র, এখান থেকে কালারটা যদি আমি এটা করে দিই আর এটাকে যদি আমি নিচে নিয়ে আসি এবং রসায়ন দ্বিতীয় পত্র, হুম, এটাই বেটার হবে আই গেস। ওকে, এটাকে একটু ছোট করে দিই, এটা অতটা ফোকাসে না থাকলেও হবে। ওকে, দিস ইজ গুড। সো এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি যদি ড্রপ শ্যাডোটা এখান থেকে আবার কপি করি তাহলে কিন্তু চলে আসবে। ঠিক আছে? সো এখন মোটামুটি একটা এডুকেশনাল থাম্বনেল হিসেবে ঠিক আছে, বাট এখন অ্যাডভান্স কিছু জিনিস করা লাগে, বা একটা জিনিসকে আরেকটু ফোটাই তোলার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। ঠিক আছে? সো এই জিনিসটা আমি কিভাবে করি, এক মিনিট, এটাকে একটু বড় করব, কারণ আছে নিচের লেখাটা দেখা যাচ্ছিল এই যে ওয়েবসাইটের। এখান থেকে আমরা মামুন স্যারের পিছনে একটা লেয়ার নিয়ে নিব, বা এর উপরে একটা লেয়ার নিব, আর এটার যেই এক্সপোজারটা আছে এটাকে একটু কমাই নিব যাতে আর একটু ডার্কনেসটা বাড়ে। ঠিক আছে? এই যে ওকে। সো নতুন যে লেয়ারটা নিলাম এখানে, এই লেয়ারে সম্ভবত কিছু কাজ করে নাই, এই লেয়ারটার ব্লেন্ডিং মোড আমরা লিনিয়ার কালার ডাচ অ্যাড করে নিব। ঠিক আছে? অ্যাড করার পরে এখান থেকে আমরা ব্রাশ টু সিলেক্ট করব, করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের লাইট কালারটা, যেমন এখানকার লাইট কালার এটা কতটুকু সিলেক্ট হয়েছে জানি না, এখান থেকে একটু লাইট করে নেব। ঠিক আছে? লাইট করে নিয়ে আমরা যদি এখানকার অপাসিটি ফুল আছে, ফলো ফুল আছে, এখানে যদি মাউসের পিছে একটা ক্লিক করি তাহলে কিন্তু একটা লাইটিং ইফেক্ট তৈরি হবে, তাই না? সো এটাকে আমরা একটু ধীরে ধীরে যদি করতে চাই, যেমন এখানে হালকা, এখানে হালকা, এখানে হালকা, এদিকে একটু হালকা। ঠিক আছে? তারপরে এখান থেকে নিয়ে যদি এখানে ডাবল ট্যাপ করি একরকম হবে। তারপরে যদি কালারটাকে আরেকটু হালকাতে নিয়ে যাই, নিয়ে যেয়ে যদি একটু ছোট করে এখানে আবার ট্যাপ করি, আর এদিকে আরেকটা যদি ট্যাপ করি তাহলে কিন্তু কালারটা আস্তে আস্তে ফুটছে, তাই না? এইভাবে কিন্তু এক একটা স্টেপ বাই স্টেপ ব্রাশ টুল দিয়ে কালারগুলা, মানে গ্লোয়িং যে লাইট ইফেক্ট আপনারা দেখতে পান সেটা কিন্তু খুব ধীরে ধীরে করা হয়। ঠিক আছে? সো এখান থেকে আমি সাদা কালারটার দিকে যাই, যে এখানে যদি একটা ক্লিক করি বা এখানে যদি একটা ক্লিক করি, এইভাবে মোটামুটি কিন্তু এখন কালারটা মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাই না? সো এখন কিন্তু মোটামুটি হয়েছে, বাট কালারের কাজ এখনো শেষ হয় নাই। সো এখানে আমি মাউন্ট সারের লেয়ারটায় ডাবল ট্যাপ করে এখানে একটা ড্রপ শ্যাডোই দিলাম। ঠিক আছে? ড্রপ শ্যাডোটার কালার আমি এখান থেকে এই কালারটা রাখতে পারি, অথবা হলুদ কালারটা রাখতে পারি, বা আমি সাদা কালারও রাখতে পারি। ঠিক আছে? তো এখান থেকে ডিস্টেন্স কমাই দিয়ে আপাতত স্প্রেড সাইজ অপাসিটিটা ফুল রেখে বাউন্সারের ছবির উপরে রেখে যদি আমি এইদিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু হবে, মানে দেখা যাবে। তো এটাকে আমি সাদা রাখবো। সাদা রাখার কারণটা বলছি, আজকে কিন্তু লাইটিং ইফেক্ট নিয়ে মোটামুটি দেখাই দিচ্ছি। ঠিক আছে? সো এটা ক্রিয়েট করলাম। এখন আমার একটা কাজ হলো, এই যে যে লাইট আসছে এটা যে বোর্ডের উপর পড়ছে এটা দেবো কি করে? তো এখান থেকে আমরা জাস্ট স্যারের ছবির উপরে সিলেক্ট করে এখান থেকে আমরা একটা সলিড কালার নিব, যেটা হলো এই কালার থাকবে বা এই কালার থাকতে পারে। থাকার পরে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে নিব। ঠিক আছে? ক্লিপ ইন মাস্ক, তারপর এটাকে লিনিয়ার কালার ডাচ অ্যাড বা লিনিয়ার কালার ডাচ জাস্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে যে মাস্কিং যে অপশনটা, বা এখানে এখানে যদি কন্ট্রোল প্লাস আই ক্লিক করি তাহলে ইনভার্ট হয়ে যাবে এবং এটা চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আমি আবার ব্রাশ টুল নিয়ে
এখানে দেখবো যে কোন কালারটা আছে। তো যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে, তো আমার ফ্রন্টে থাকতে হবে হোয়াইট, ঠিক আছে? তো হোয়াইট থাকা অবস্থায় যদি আমি এখানে হালকা করে ক্লিক করি এইভাবে, দেখেন এখানে কিন্তু একটা লাইটিং ইফেক্ট আসছে, তাই না? সো এগুলা এমনভাবে করলে কিন্তু পারফেক্ট কখনোই হবে না, এইভাবে করলে কখনোই পারফেক্ট হবে না। এটা পারফেক্ট করার প্রথম যেই নিয়মটা, সেটা হলো এই যে, আমি একটু ব্যাকে আসছি। আমাদের প্রথমত একদম ব্রাশটাকে ছোট করতে হবে, ঠিক আছে? ছোট করে একদম কর্নার থেকে আমরা জাস্ট এইভাবে কয়েকটা হালকা হালকা করে জাস্ট কিছু লাইন টানবো, ঠিক আছে? হালকা, একদম ছোট ছোট, একদম ছোট করে। একটু বেশি চলে আসলো, এখান থেকে হালকা করে আমি একটু দ্রুত দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা একটু ধীরে ধীরে করবেন। এখান থেকে জাস্ট আমরা কালারটাকে হালকা হালকা করে সিলেক্ট করে নিলাম। দেখেন, এখন কালার তো আসছে, কালার তো আর এই কপালের উপরে বা মাথার উপরে যাবে না, জাস্ট এইদিকে যাবে একটু আর এইদিকে যাবে একটু, তাই না? তো আমি এখানে চাচ্ছি যে হাতের এই পর্যন্তই আসুক, বেশি আসার দরকার নাই। এখান থেকে একটু সিলেক্ট করে, এখান থেকে একটু সিলেক্ট করে, এখানে এইভাবে এইভাবে দিয়ে, ওকে। সো দিস ইজ ওকে। এদিকে হালকা আসতে পারে, সে অনুযায়ী দিয়ে দিলাম। এখন মোটামুটি মনে হয় কালারটা ঠিক আছে, বাট এখন আমাদের দ্বিতীয় যে নিয়মটা, সেটা হলো এখান থেকে অপাসিটি কমাই নেবেন, ফিলটা কমাই নেবেন, ঠিক আছে? ফিল সম্ভবত 20 বা 25 রাখলে বেটার হয়। তারপরে এই যে যে কর্নারে কাজগুলো করেছেন, এখান থেকে ব্রাশটাকে ছোট করে মিডিলে ধরে ধরে যদি আমরা একটা করে ক্লিক করি, তাহলে দেখবেন হালকা হালকা করে লাইট ইফেক্ট হচ্ছে। এই জিনিসটারই আমি কথা বলছিলাম, এই জিনিসটাই কিন্তু আমাদের আপাতত দরকার, ঠিক আছে? সো আমি হালকা করে জাস্ট এখানে কিছু লাইট ইফেক্ট নিয়ে নিলাম। তারপরে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু বড় করে এখান থেকে অপাসিটিটাকে আরেকটু কমায় আনতে পারি। কমায় এনে এই দিক থেকে জাস্ট হালকা করে একটা ড্র্যাগ দিলে ওই কালারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো আমি অত দেবো না, হালকাই থাক, দিস ইজ বেটার। সো এখান থেকে আমি মামুন স্যারকে আবার সিলেক্ট করে এখানে ডাবল ট্যাপ করে ইনার গ্লো বা ইনার শ্যাডো নামে একটা অপশন আছে, তো আমরা ইনার গ্লোটা দিব। ইনার গ্লোটা দিয়ে এখানে সাদা রাখতে পারি, অথবা এখান থেকে সবচেয়ে ব্রাইট কালার যেটা, এটা রাখতে পারি। রেখে আমাদের সাইজ যেটা, সেটা হলো কতটুক সাইজের উপরে হবে বা ভিতরে কতটুক বাড়বে। এই যে আমি যদি ফুল করে দিই তাহলে একদম ফুল চলে আসবে, ঠিক আছে? তো এত তো দেওয়া যাবে না, আমাদেরকে হালকা একটু মানে জাস্ট আসছে এতটুক নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পরে আর অবশ্যই মোডটাকে ব্লেন্ডিং মোডটাকে রাখতে হবে কি কালার ডাজ, ঠিক আছে? আর এখান থেকে অপাসিটিটা একদম কমাই নিব, যাতে মনে হয় হালকা একটা লাইট এফে সারের গায়ে পড়ছে, ঠিক আছে? বেশি না, হালকা। সো ওকে, দিস ইজ গুড ফর মি। এখন আমার তো রসায়ন দ্বিতীয় পত্র লিখলাম, এটা কিন্তু বোল্ড নাই, তাই না? এখান থেকে আমরা বোল্ড ইটালিকটা করে নিই, এখন কিন্তু ঠিক আছে। আর পরিমাণগত রসায়ন, এটাকে যদি চাই আমরা আরেকটু মডিফাই করতে পারি। যেমন হলো এখান থেকে আমার গ্রেডিয়েন্ট অপশন আছে, প্যাটার্ন ওভারলে না, গ্রেডিয়েন্ট অপশনে যেয়ে আমরা এখান থেকে একটু নিচে আসলে দেখবো যে এই যে আমার একটা আছে, মানে কালার ক্রিয়েট করা। এটা আপনারা করে নেবেন, কালার দেখে দেখে জাস্ট কালার পিকার দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটাকে রিভার্স করে নিলাম, রিভার্স করে এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো লাগছে, তাই না? সেম ভাবে যদি আমি এটাকেও ওইভাবে করতে চাই, একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট কালার, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো এটার স্কেলটাকে আমি একদম ফুল বাড়াই দিয়ে এটাকে একটু কাট করে দিব, জাস্ট হালকা। অপাসিটি যদি একটু কমাই দিই, অপাসিটি একটু কমাই দিলে এটা মেবি ঠিক আছে, ঠিক আছে? সো ওয়ান সুপার শর্ট রসায়ন দ্বিতীয় পত্র, ওকে। সো এখন কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এখন মামুন স্যারটাকে একটু কিভাবে লেখাটাকে হাইলাইট করা যায়, বা যে নিচের লেখা এর নিচে কিভাবে ডিজাইন করা যায়। তো আমি নর্মালি যে কাজটা করি আপনারা সবাই জানেন, এই যে শেপ নিয়ে জাস্ট এখান থেকে একটা এভাবে একটা দাগ দেই। আমার কাছে সিম্পলের মধ্যে এটাই ভালো লাগে। সেম ভাবে এখান থেকে আমি এটাকে ইয়েলো কালার করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখান থেকে সেম ভাবে এটাকে একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে যাই, তারপরে কন্ট্রোল 2 দিয়ে যদি একটু বড় করতে চাই বা এইভাবে, মোটামুটি কিন্তু একটা হয়েছে, তাই না? এখানে যদি আমি আবার অল্টার অল্ট প্রেস করে যদি এইভাবে নেই, তাও কিন্তু হবে, ঠিক আছে? তো এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, এটাকে এটাকে একটু ছোট করে নিলাম। সো আই থিঙ্ক দিস ইজ ওকে। এখন উম, পরিমাণগত রসায়ন, ঠিক আছে? রসায়নটাকে কিছু তো লাগবে, বা কেমিক্যাল আইকন, ঠিক আছে? তো আমি এখান থেকে কিছু লিখতে পারি যে কেমিক্যাল নিয়ন আইকন অথবা আর্ট। এখানে কিন্তু কেমিক্যালের আইকন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো যে কেমিক্যাল আইকন দিতে পারি, কেমিক্যাল আইকন। এটা যদি দেই, ক্লাসটা যদিও বড় হচ্ছে,
বাট আমি আশা করি যে এই এক ক্লাস থেকে কিন্তু অনেকের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি 30 মিনিট হয়ে গিয়েছে, তাই না? সো আমি এখান থেকে যদি হলুদটা নেই, হলুদটা ভালো লাগবে না কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা এটা আছে। সো আমি যদি সাপোজ এটা বা আচ্ছা হলুদটাই নিই আগে। এখান থেকে কপি করলাম, একটা সিস্টেম আছে এখানে এসে আমি যদি এটাকে পেস্ট করি, এখানে এটা কিন্তু নিচে চলে গেছে, তাই না? কারণ কি, এই যে যে মেন লেয়ারটা ছিল ওর নিচে চলে গেছে। এখন এটাকে ফন্টে দিয়ে আমি যদি এখানে এটার ব্লেন্ডিং মোডটাকে ডিভাইড করে দেই, এখান থেকে যদি ডিভাইড করে দেই তাহলে কিন্তু একটা কালার আসবে, তাই না? এখন এটাকে যদি কন্ট্রোল ইউ দিয়ে একটু কালার টালার চেঞ্জ করে দেখি যে কোনো একটা পর্যায়ে আসে কিনা, তাহলে এই যে এই বরাবর আনলে কিন্তু একটা পর্যায়ে আসছে বা মোটামুটি একটা মিল আছে, তাই না, আমাদের কালার প্যাটার্নের সাথে। সো এটাকে আমি একটু জাস্ট এভাবে কাট করে এদিকে একটা দিতে পারি, দিয়ে এটার অপাসিটি বা ফিলটাকে একটু কমাই দিতে পারি। ওকে, সো সেমভাবে এটাকে যদি আমি কপি করে আবার অন্য দিকে দিতে চাই, যেমন এখানে এনে স্যারের এইদিকে যদি এইভাবে দিতে চাই, দিতে পারবো। আরও আইকন দিলে বেটার হতো, ঠিক আছে? আরও যদি আরও কিছু আইকন নিয়ে আসি, বাট ওই কালারে সমস্যা হবে, এক কালারের আইকন না দিলে অনেক সময় দেখা যায় যে ঘাপলা বেঁধে গেছে, ঠিক আছে? সো আপাতত আমি একটাই রাখি, এটাকেও রাখি, বা এটাকে নিলাম, এটাকে নিয়ে আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে সরি এখানে আমি সুপার শটের উপরে পেস্ট করি, তাহলে উপরে আসবে, তাও আসে নাই। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এবার নড়বে। সো এটাকে আমি সেমভাবে যদি ডিভাইড করে দিই এন্টার দিয়ে এখান থেকে, আচ্ছা আমার কথা তো ইনশাল্লাহ শোনা যাচ্ছে, এখান থেকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে কিন্তু এখানে আরেকটা কালার চলে আসবে। তারপরে এটাকে আমি একটু রোটেট করে এইদিকে দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো এটাকে আমি যদি কন্ট্রোল ইউ দিয়ে আবার কালার চেঞ্জ করি, এটার কিন্তু কালার চেঞ্জ হবে। ওকে, সো এটার কালার এই কালার রাখলাম, রাখার পরে এটারও অপোসিটি একটু কমাই দিলাম। সো মোটামুটি এখন রেডি, বাট এখনও কিন্তু কাজ হয়নি। এখন আমাদের আরেকটা জিনিস আমি যেটা করি সেটা হলো উপরে সবার উপরে একটা লেয়ার নিয়ে এটাকেও কালার ডাজ অ্যাড করে নিই। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল দিয়ে আমি কিছু জায়গা থেকে কালার, যেমন এসব জায়গা থেকে কালার একটু সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করে এটার অপাসিটি একটু বাড়াই দিই, ফলোটা কম রেখে জাস্ট মামুন স্যারের উপরে জাস্ট মুখের এইদিকে একটু যদি ক্লিক করি তাহলে মনে হবে একটা লাইটিং ইফেক্ট আসছে, তাই না? সো এখান থেকে যদি আমি আবার একটু ব্রাইট কালারটা নিয়ে যদি এখানে ক্লিক ক্লিক করি তাহলে মনে হবে দুইটা লাইটিং ইফেক্ট। দিস ইজ নাইস। সো এখান থেকে যদি আমি সেমভাবে কালার নিয়ে এদিকে একটা ক্লিক করি, এখান থেকে নিয়ে যদি এদিকে একটা ক্লিক করি, আবার এখান থেকে যদি একটু ব্রাশটাকে ছোট করে এখান থেকে ক্লিক করি, ঠিক আছে? সো এগুলা কিন্তু ভালো লাগবে, এগুলা কিন্তু পরে যখন আমি কালার গ্রেডিং করব একটু পরেই দেখাবো, তখন কিন্তু দেখা যাবে যে আসলে এটার কাজটা কি হয়েছে, ঠিক আছে? সো এগুলা কিন্তু সহজে কেউ ফ্রিতে দেখাবে না। আর ভিডিওটা অবশ্যই যদি পুরাটা দেখে থাকেন বা যদি আপনার কাজে লাগে ফটোশপে টিউটোরিয়াল হিসাবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুর কাছে বা প্রিয় মানুষের কাছে যারা ফটোশপ শিখতে চায়। সো এখান থেকে যদি একটু এখানে নিই এবং এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করে এর উপরে কয়েকটা কালার দেই, দেখতে কিন্তু ভালোই লাগবে। ওকে, সো আমি একটু বড় করে এদিক থেকে একটা দিলাম, উপর থেকে একটা দিলাম, বা এখান থেকে নিয়ে যদি উপর থেকে একটা দেই মনে হবে যে একটা কালার আসছে, তাই না? সো এইভাবে কিন্তু করা যেতেই পারে। একটু বড় করে এই দিক থেকে দিলাম একটা, এই দিক থেকে একটা দিলাম, না স্যারের মুখে চলে আসছে, এই জিনিসটা দিয়ে করা যাবে না, এখানে একটা দিলাম। সো এখন কিন্তু দেখেন একটা অন্যরকম ভাইব আসছে। বাট স্যারের যে মেইন কালার এখান থেকে একটু কমাই নিতে হবে, যেমন অ্যাডজাস্টমেন্ট থেকে যেয়ে আমরা যদি স্যারের একটু কমাই, বেশি ফর্সা দেখা যাচ্ছে, মানে মুখটা জ্বলে গেছে মনে হচ্ছে, তাই না? সো এখন আমার যেই কাজটা থাকবে, আমরা আজকে আর বেশি লাইটিং ইফেক্ট দিব না, মোটামুটি এমনই রাখবো। এবং এইখানে উপরকার লাইটিং ইফেক্টে আমার মনে হচ্ছে মুখের উপরে বেশি জিনিস পড়ে গেছে। সো আমি এখান থেকে মুখের উপরে একটু মুছে দেই, 1 মিনিট, অপাসিটিটা একটু কমাই, কমায় মুখের উপরকার লাইটিং ইফেক্টটা একটু মুছে দেব, বেশি না। তারপরে এখানে আরেকটু কিছু কাজ আমি করতে চাচ্ছি, দেখা যাক কি হয়। হুম,
এই লেয়ারটাকে একটু উপরে দিয়ে দিলাম, দিয়ে যদি এখান থেকে আমি এটাকে স্ক্রিন মোড করে দিই, তাহলে মনে হবে যে এখান থেকে একটা ভাইব ক্রিয়েট হয়েছে, তাই না? সো এটা ভালো লাগছে না। আচ্ছা, আমার কাছে কিছু ডাউনলোড করা ছিল, এখানে কিছু লাইট ইফেক্ট আছে। লাইট ইফেক্টগুলো কই? এই যে। সো এটাকে দিয়ে আমি যদি এখান থেকে স্ক্রিন মোডটা করে দিই, তারপরে যদি একটু ঘোরাই, এখানে ভালো না লাগার কারণ আছে, আমাদের স্পেসটা পর্যাপ্ত নাই, তাই না? স্টেপ স্টে মানে এখানে যেই আমাদের স্পেসটা থাকা দরকার, সেটা একটু যদি বেশি থাকতো তাহলে কিন্তু আমরা স্যারের এখানে খুব ইজিলি এটাকে প্লেস করতে পারতাম, যদিও এখনো হবে। এখানে আমি প্লেস করার পরে ইরেজার থেকে ওকে দিলাম, উপর থেকে আমি কিছু জায়গায় ইরেজ করব, ঠিক আছে? উপর থেকে, কারণ এখানে আমার একটা জিনিস ভাবতে হবে, লাইটটা উপর থেকে গেছে, ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, মানে স্যার মাঝে আছে লাইটের, এমন একটা ভাইব বানাতে হবে, তাই না? সো এখন মনে হবে যে স্যার মাঝে আছে। এখানে একটু ব্রাশটা বড় করে এগুলো যদি আমি মুছে দেই, তাহলে কিন্তু মোটামুটি ভালোই মনে হবে, তাই না? সো এখন আরেকটা জিনিস করতে হবে, এইটার যে এক্সপোজারটা আছে বা লেভেলটা আছে, এটা যদি একটু কমাই দেই তাহলে কিন্তু লাইটটা ঠিক হবে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে ক্লিপিং করে দিলাম, ঠিক আছে? এটাকে একটু বাড়াই দিলাম, দিয়ে রেখে দিলাম। ওকে। সো এটাকে যদি আমি আবার এখান থেকে কপি করে সাপোজ এটাকে লক করে নেই, লক করে এই লেয়ারটাকে যদি আমি এখন এদিকে দিতে চাই বা এদিকে দিতে চাই, কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, এন্টার, আমরা কিন্তু এখানে দিতে পারবো, ঠিক আছে? আমরা কিন্তু ইজিলি এইসব জায়গায় দিতে পারবো। তারপরে একটা জিনিস আমাদের যেটা লাগবে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের লোগোটা লাগবে, ঠিক আছে? সো আমাদের লোগোটা, আমি এখান থেকে একটু লোগোটা নিয়ে নিব। এটা হলো প্রথমকার লেয়ার বা সরি, লোগোটা ধরে আমি এদিকে বসাতে পারি অথবা এদিকে বসাতে পারি, ঠিক আছে? সো আমি মাঝে বসাবো না আপাতত, আমি এদিকেই বসাচ্ছি। এটাকে ধরে একটু ছোট করে এইখানে আমি বসাই দিলাম, ওকে? বা এটাকে, সরি, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, একটাই থাক। না, ওইদিকেই বেটার ছিল, এটাকে আরেকটু ছোট করতে হবে। সো এখন ঠিক আছে, ঠিক আছে? সো এখন আমার এই যে যতগুলো লেয়ার লক ছিল, আমি প্রথমে আনলক করে নিই। আনলক করার পরে এখান থেকে ফ্রন্ট পর্যন্ত সবটাকে শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং কন্ট্রোল জে দিয়ে মার্জ করে নিলাম। মার্জ করার পরে আমরা এখান থেকে মার্জ গ্রুপ করলাম, করার পরে সি দিয়ে আমি এখান থেকে ক্রপ করে নিব, এক্সট্রা যে অংশটুকু আছে এটা যেন উপর থেকে সরে যায়। তারপরে আমি যদি ফিল্টারে যেয়ে, ক্যামেরা র ফিল্টারে যেয়ে হালকা পাতলা এখান থেকে এডিট করি, জিনিসটা কিন্তু মারাত্মক হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখতে হবে। যেমন হলো এখানে টেম্পারেচার আছে, টেম্পারেচার বাড়ালে কমালে একটা কালার আসবে, এখান থেকে যদি আমি এইভাবে একটু বাড়াই কমাই আরেকটা কালার আসবে। এক্সপোজারটা যদি আমি এখান থেকে কমাই দিয়ে এখানে যদি কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিই, তাহলে কিন্তু আরেকটু ভাইব ক্রিয়েট হবে। তারপরে যদি আমি হাইলাইটসটাকে একটু বাড়াই দিই, মামুন স্যারের ফেসটা ক্লিয়ার হবে, আগে একটু কালো কালো ছিল। এখান থেকে শ্যাডোটাকে যদি একটু কমাই বাড়াই, ঠিক আছে? ওকে। টেক্সচারটাকে আমরা কি করব, টেক্সচারটা কমায়ে আমরা এখান থেকে ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিব, ঠিক আছে? আর বাদ বাকি কিছু করব না, সিচুয়েশনটা একটু কমাই দিয়ে আমরা চাইলে আমাদের যে ভাইব্রেন্সটা আছে সেটাকে একটু বাড়াই দিতে পারি ফর বেটার ভিউ। তারপরে আমরা এখান থেকে ইফেক্টে যেয়ে ইফেক্টে আমরা এখানে একটু অ্যাড করতে পারি, ভিনটেজ মাইনাস এখানে 6 রাখলাম, রাখার পরে এখানে যদি আমি ওকে করে দিই, তাহলে কিন্তু দেখেন কালার গ্রেডিং এর পরে ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না?
সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু মাস্ট বি ক্যামেরা র ফিল্টার দিয়ে কালার গ্রেডিংটা খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমার ডকুমেন্টটা সেভ করতে হবে কি করে এবং এক্সপোর্ট করতে হবে কি করে। সো আমি এখানে যেহেতু আমার কাজের একটা ফাইল আছে, আমি নিউ এফটির মধ্যে যে এই দেখেন এখানে আমার কতগুলো ফাইল। সো আমি এখান থেকে যদি মামুন স্যার নিউ ক্লাস লিখে আমি এন্টার দিলাম, দুইবার এন্টার দিলে এখান থেকে সেভ হয়ে যাবে। ওকে, তারপরে যদি আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্ট থেকে এখান থেকে যদি এক্সপোর্ট করি, যে আমার ওই ফোল্ডারে নিয়ে যাবে। তো এখানে পিএনজি আছে, পিএনজিতে এক্সপোর্ট করলে একটু ফাইল বেড়ে যায়। তো আমি এখানে জেপিজি মোডটা সিলেক্ট করে দেখেন এখানে 572 আছে। এখান থেকে আমি এই যে কোয়ালিটি এটাকে ফুল করে দিলে এখানে 1 এমবি বা 1.3 এমবি মতো হবে। তো এখান থেকে আমি যদি ওকে ক্লিক করি, তারপরে আমার এখানে প্রোডাক্টে আছে, ওইখান থেকে না, আমার নিউ এফটির মধ্যে গেলে এখানে যে জেপিজি যেখানে আছে তখন কিন্তু শো করবে। তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম, বাই করে দিলাম। সো এখন যদি আমার কাজটা মোটামুটি শেষ, তো এখন আমি সানি ভাইকে পাঠাই দিই যে ডিজাইন রেডি। সেখান থেকে আমি নিউ এফটির মধ্যে যাব, নিউ এফটিতে যে মামুন স্যার, এই যে মামুন স্যার, এখান থেকে আমি এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে স্যারকে পাঠিয়ে দিলাম। এই তো ছিল আজকের মোটামুটি থাম্বনেল ডিজাইনের ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। কি ছিল আর কি হলো বুঝতে পেরেছেন আশা করি। আর ক্লাসটা হয়তো বা 40-50 মিনিট হয়ে গেছে, 46 মিনিটের ক্লাস হয়েছে। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি ফটোশপটাকে ইজি করে বোঝানোর এবং ক্লিয়ার করার। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সো আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন এবং গরমে একটু বাইরে কম যাওয়ার চেষ্টা করবেন এবং আহ, পড়াশোনা করতে হবে, পাশাপাশি এই কাজগুলো করতে হবে। So till then stay with me. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.